নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। আমাদের বহু সমস্যা, বিভিন্ন মানুষের জাতিগত সমস্যা, ভাষাগত সমস্যা, ভাগ্য ঋণের সমস্যা। তাই বিভিন্ন ধরনের সমস্যার উত্তর তো একটা হবে না। তা আপনি এই মুহূর্তে কি অসুবিধার মধ্যে রয়েছে? সার্বিক কয়েকটা বিষয় নিয়ে কমন আলোচনা করা, যেমন সবারই শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা থাকে, আমার সন্তানের পড়াশোনায় ভালো হয়, সবাই যাতে চাকরি বাকরি পায় বা ব্যবসা বাণিজ্য করি বা একটু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হয়, বা বাস্তু নিয়ে সমস্যায় রয়েছে, কি সন্তানের বিয়ে নিয়ে সমস্যা রয়েছে, কিংবা বাচ্চা এত চঞ্চল সেই কারণে রয়েছে, এরকম কিছু কমন সমস্যা নিয়ে সাধারণত আলোচনা করা হয়। কিন্তু হতে পারে ব্যক্তিগত আপনার সমস্যাটা আলাদা। তা আপনার যে সমস্যার মধ্যে আপনি থাকুন না কেন, চেম্বারে এসে দেখাবেন। আমার কলকাতাতে চেম্বার রয়েছে, আপনারা জানেন, আর আমার বুকিং নাম্বারও জানেন, তবুও বলে দিই, 98301437, এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা বুকিং নাম্বার। এখানে এসে দেখাতে পারেন। যারা মনে করছেন ঘরে বসে অনলাইনে বিচার করাবেন, কারণ সমস্যা রয়েছে, দূর থেকে এই মুহূর্তে আসা সম্ভব না। এখন অনলাইন পরিষেবাটা যখন চালু আছে, তাহলে কেন দূর থেকে পরিষেবাটা নেবো না? এখনই বাচ্চার রেজাল্ট বেরিয়েছে, এখনই সিদ্ধান্ত নিতে হবে ও কী সাবজেক্ট সিলেকশন করবে, কেন ওর কেরিয়ারটা যাতে হয়। বা অনেকদিন ধরে চেষ্টা করছে, আমার সন্তানটা বিয়ে হচ্ছে না, আদৌ কি এই বছর বিয়ে হবে, বা কেন হচ্ছে না, অবস্ট্রাকশনটা কোথায় রয়েছে, সমস্যাটা কোথায় রয়েছে, সেটাকে উদ্ঘাটন না করলে এরকম বছরের পর বছর, এরকম 23 সালও গেছে, 24 সালও যাবে, এরকম কত সাল চলে যাবে। সেই কারণে যে কোনো জিনিস আপনি আমার রিসেপশনে ফোন করে, ওই নাম্বারে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, তাতে নিজের নাম, নিজের বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় আর দুটো হাতের ছবি পাঠালেই আপনার সমস্যার সমাধানটা আপনি ঘরে বসে করে নিতে পারবেন। আসুন মূল আলোচনায় চলে যাই। দেখুন আজকে পোস্টারটা কি সুন্দর দিয়েছি। বিভিন্ন দর্শকদের মধ্যে যত দিন যাচ্ছে আরো আধুনিকভাবে পরিবেশন করার চেষ্টা করছে, কারণ বহু মানুষ লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছে, বহু মানুষ ফেড আপ হয়ে গেছে, বহু মানুষকে বলছে আপনি লটারি টিকিট কাটা ছেড়ে দিন, কেন আপনার কালসর্প যোগ আছে, কিংবা আপনার মাঙ্গলিক আছে, কিংবা আপনার দারিদ্র্য যোগ আছে। এরা কেউ বহুবার বলেছে যে এই ধরনের নেগেটিভ যোগগুলো থাকলে প্রথম লটারি টিকিট কাটা উচিত না। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে লটারি প্রাইস তো দিচ্ছেই না, নয়টার ঘরটাই তুলে দিয়েছে নাকি শুনলাম। কেন কি ভিত্তিতে যাই না, ওনারা ওনাদের পলিসি করবে। কিন্তু টিকিটের সেল কমে গেছে, সে বলছে বিরুদ্ধে প্রাইস হচ্ছে না, আমি 600 টাকা বা 1000 টাকার জন্য তো আমি কাটছি না, আমি তো 5টা টিকিট কাটতাম যাতে অন্তত 45,000 টাকা পাই, এখন 5টা টিকিটে যদি মেলে তাহলে আমি 10,000 টাকা পাবো, যদি মেলে, আগে 45 পেতাম, তাহলে 5টা টিকিটে আমার 35,000 টাকা লস। কেন টিকিট কাটবো আমরা? সেটাও ঠিক আছে, কেন ওনারা যারা খেলাচ্ছে তারা কেন টিকিট নাম্বার কমিয়ে দিচ্ছে, কেন প্রাইস দিচ্ছে না, এগুলো তো আমার জানা নেই, বলো না, সেটা বলছিলাম। কিন্তু আমরা ইনভেস্ট করছি, কিন্তু সেই অনুসারে আমাদের কিন্তু রিটার্নটা আরও কমিয়ে দিয়েছে, ওই জন্য টিকিটের সেল কমে গেছে। আমি বললাম ভোট টোট গেলে ওয়েট করো, নিশ্চয়ই পলিসি চেঞ্জ করো, তারা তো চাইবে না তার ব্যবসা ক্ষতি হোক, কারণ প্রচুর মুনাফা লটারি টিকিট বিক্রেতাদের, যারা খেলাচ্ছে, তা সেই ব্যবসা বন্ধ হোক সেটা তো চাইবে না। দেখো আবার কোনো কিছুভাবে পলিসি তারা চেঞ্জ করবে, ঠিক সেই অ্যাঙ্গেলে আলোচনা করবো। দেখুন কোনটার দিয়ে গুরুত্ব দেবেন, পোস্টারে দিয়ে দিচ্ছি D+A+P। এই যে আমি বলি না, আমার রাশির গুরুত্ব, রাশির নক্ষত্রের গুরুত্ব, কোন সময় লটারি পেতে পারি, তার দশাটা কি, অন্তর্দশা কি, প্রত্যন্ত দশা, D+A+P, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, কোন কানেকশন। আমরা বলি না আমরা পাবো কিনা, হ্যাঁ পাবো। কখন পাবো? খারাপ সময় কোনদিন লটারি পাওয়া যায় না, ভালো সময় ভালো জিনিস হয়। তাহলে কোন দশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যদশা। এই 1431 সাল যে বাংলার নতুন বছরে, সেখানে কেউ না কেউ লটারি পাবে। আপনাকে যদি পেতে হয় তাহলে আপনার কি দশা চলছে এটা দেখুন, কি দশা, কি অন্তর্দশা, কি প্রত্যদশা। দশা হচ্ছে বড় স্প্যান, অন্তর্দশা তার থেকে ছোট, আর প্রত্যদশা আরো ছোট স্প্যান। দশা মানে ধরুন একটা 16 বছরের বিশ্ববিদ্যালয়, কি 19 বছরের শনির দশা চলছে, কি 18 বছর রাহু দশা চলছে, 18 বছর ধরে কি প্রাইজ পায় নাই, ওই জন্য ছোট করে দিলাম। ধরুন তাহলে দশাটা কি, প্রথমত আপনাকে মাথা ধরুন শুক্রের দশা, শুক্র থাকে 20 বছর, 20 বছর নিশ্চয়ই প্রাইজ পাবেন না। বুধের দশা, অন্তর্দশা ছোট, বুধের অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর্দশা। তাহলে আমার কি হলো,
আমার শুক্রের দশা, বুধের অন্তর্দশা, রাহুর প্রত্যন্ত, বহু মানুষের চলছে বা বহু মানুষের চলবে এই 1431-এ। শুক্রের দশা বহু লোকের চলছে, বুধের অন্তর্দশা কারণ না কারণ থাকবে। এবার প্রত্যন্ত দশা রাহু আসবে বুধের অন্তরে, তাহলে শুক্রের দশা রাহু, বুধের অন্তর্দশা, রাহুর প্রত্যন্ত দশা যদি আপনি এই বছরের মধ্যে পান, এবং যদি আপনার প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকে, ওই দশা অন্তর্দশা প্রত্যন্তদশায় আপনার প্রাইজ হবে হবে হবে। কিন্তু দেখে নিতে হবে, সেটা আগেও বলেছি, যে কোনো কালসর্প যোগ আছে কিনা, কোনো দারিদ্র যোগ আছে কিনা, এগুলো থাকলে টিকিট কাটা তো উচিত না। আর কালসর্প যোগ থাকলে কি সমস্যাটা কোথায়, প্রাইজগুলো হবে না। 11th ক্যান্সেল হলো, একই নাম্বার পেলেন, ফার্স্ট প্রাইজের নাম্বার সিরিজটাই আপনার কাছে নেই, ফার্স্ট প্রাইজ হলো না, সান্ত্বনা পুরস্কার পেলেন 1000, কোথায় 1 কোটি টাকা আর কোথায় 1 লাখ টাকা সান্ত্বনা পুরস্কার। বোঝানোর জন্য বলছি, এই টার্গেটটা ফুলফিল হবে না, লক্ষ্যটা স্থির হবে না। আপনি সেই 4 অক্ষরে পেলেন, 1000 টাকা ঘরে হয়তো 1 লাখ টাকা পেতেন, সেখানে আপনি একটা গ্যারেন্টি পেলেন। গ্যারেন্টি পেলে কত হবে? 120 টাকা, 120 টাকা ইন্টু 100 টিকিট, তাহলে কত টাকা পাবেন? তাহলেই 12,000 টাকা পেলেন। কিন্তু ওটাই যদি ওই 4 ঘরেই তো 1,000 টাকার প্রাইস দিয়েছে, তাহলে আপনার অলরেডি কিন্তু 1 লাখ টাকা বেরিয়ে যেত। টার্গেটটা ফুলফিল হবে না, আগের নাম্বার পরের নাম্বার খেলবে, মাঝে আপনি পড়ে রয়েছে। সেইগুলো অশুভ কালসর্প যোগ থাকলে হয়, যেটাকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার কথা বলি। তা আপনার হরোস্কোপে আছে কিনা এইটা আগে দেখে নিন, আপনার দশাটা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রত্যদশা। দশা অন্তর্দশা প্রত্যদশা অনুসারে মানুষ যে কোনো প্রাপ্তি ঘটে, তার বিভিন্ন, যেমন রাহু শুক্র ফাটকা পয়সা দেয়, রাহু বুধ ফাটকা পয়সা দেয়। ফাটকা ওরিয়েন্টেড যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে লটারির ক্ষেত্রে, এই দশা অন্তর্দশা প্রত্যদশাটা প্রযোজ্য। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন। আমি শ্রী বিজ্ঞানাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।